نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. صدق الله العظيم. وعن جابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة. رواه مسلم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মাওলানা একটু মহব্বতে মাওলানা হৃদয় মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ স্মৃতিতে তাইফ আমার স্মরণে মুহাম্মদ বেদনায় উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ
محمد اللهم وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সহেছ যে তুমি তোমারি খোলা তাই ফের ভূমি ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণীতে হাসরা হে আল্লাহ ক্ষমা করো এতাই ভবাসী ওরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা জবান খুলে পড়তে হবে বালা বিকামালিহি কাশাফাত দুরজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু নবিয়ুন আল্লাহ والنهي فلا أحد أبر في قولي لا منه ولا نعيم بلولا كشفت دجى بجماله حسنت جميع خصاله فاق النبينا في خلقا وفي خلق ولم يدانه في علمي ولا كرمي بلغ اللولا كشفت دجى بجماله حسنت جميع صلى عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা মুগলহাট মাজিটারি জামাত ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসে সালাতুল ইশার পরে আল্লাহ তোমার হাবিবের উপরে কয়েকবার দরুদ আর সালাম করে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের প্রাণ ঢালা দরুদ আর সালাম সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরজনমের মতো কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে তাদের আরোহার পরে পৌঁছে দাও রব্বুল আলামিন আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন করছেন আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা জান আম্মা জান ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন
যারা চিরজনমের মতো কবরে চলে গেছে, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, সহযোগিতা সহানুভূতি করেছে, আর যারা কষ্ট করে দূরদারাজ থেকে শোনার জন্য সেনারা আসবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করে দিন আল্লাহ রব্বুল আলামিন। আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন করছেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আখেরে মোনাজাত পর্যন্ত তোমার এই জান্নাতি মেহমানদের তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আপনি দেখুন, আপনার মুক্ত আকাশের নিচে জমিনের উপরে আমার মতো বড় গুনাহগার সিয়া করার কেউ নাই আল্লাহ। কোরআনে হাকিম সামনে নিয়ে সূরা আল মুমিনুনের 3টি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তোমার রাসূলের অসংখ্য হাদিসের ভিতর থেকে আল্লাহ ছোট্ট একটি হাদিস মুসলিম শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। দয়া করে মেহেরবানি করে আল্লাহ তোমার গোলামকে এই আয়াতে কারিমা দয় আর এই হাদিসের পুরো হক আদায়ের তৌফিক দান করো আল্লাহ। ইয়া রব করম তু अगर करे और बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। ला इलाहा, একটু জোরে বলা যায় না? জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহ 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 এই নামের কালাম, আল্লাহ এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কোহ কোহ ওই পাপিয়া, কোহ কোহ ওই পাপিয়া উঠছে সদাবে। আল্লাহ নামের কালাম, ইলাহা মহব্বতে, এটা জোরে মহব্বতে জোরে লা ইলাহা আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামা মনে মুক্তা আল্লাহেরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ইলাহা জোরে
লা ইলাহা লা ইলাহা পানি দিতে হবে পানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু মোগলহাট মাঝাটারি জামাত ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম অধিবেশনের এই রহমানিয়া জলসা তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শামসুদ্দিন আহমেদ সুপারিনটেন্ডেন্ট উপজেলা হিসাব রক্ষক অফিস ফুলবাড়ি কুড়িগ্রাম মূলত এই গ্রামেরই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তিনার হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুন জোরে বলেন আমিন জোরে বলুন আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আর অন্যান্য উলামায়ে কেরাম আয়াম্মায়ে মাসাজিদ সুধী মণ্ডলী বিভিন্ন এলাকা থেকে আগত আমার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু কথা হচ্ছে কেন এই জায়গায় যদি কেউ একটা কথা বলে আল্লাহর কসম করে বলছি কোরআন হাতে নিয়ে একটা কথা বললে একটা গুনাহ নাউজুবিল্লাহ বলেন গুনাহ কি মাফ করার জন্য আসছেন না গুনাহ নেওয়ার জন্য আসছেন কোনটা নোট একটা কথা বলা যাবে না এই জায়গা ফাঁক রাখছেন যারা ফাঁক রাখছেন তারা গুনাহগার হয়ে যাবে আমি ওটার আগে কি বললাম যে আপনাদের চাপে আসতে বলতে আমি সেই বক্তা না ওই রাস্তার ফুটপাতের বক্তা আমি না আমি কোরআনের কর্মী কোরআনের খাদিম আলহামদুলিল্লাহ কোরআনের কথা শোনানোর জন্য আমি এসেছি এরপর আপনাদের বলতে হবে আসেন আল্লাহ তো কমন সেন্স দিয়েছে দেয় নাই বিবেক আল্লাহ আমাদের দেন নাই এখনো দূরে আছেন কেন যাতে আসেন আপনাদের যেটা দরকার সেটা দেওয়া হবে ইনশাআল্লাহ কি চান সেটাই ঝাল টক মিষ্টি অম্ল তিতা কি চান যা চাবেন তাই দেওয়া হবে ডান হাত তুলে আল্লাহু আকবার বলেন জোরে আল্লাহু আকবার গান কি দরকার কি চান কি দিব ইনশাআল্লাহ বিরক্ত হলেন মনে হয় এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজা অল্প না বেশি তো বেশি খুশি হয়েছেন সেই জন্য মনে হয় একটু দূরে দূরে আছেন বিক্ষিপ্ত হয়ে আছেন চেপে চেপে বসেন যারা ভলেন্টিয়ার আছে বসায় দেন পাড়া করে বসায় দেন এই ছেলে ভাই এই তোমরা ঘরে কেন ভিতরে চলে আসো এটা কি শেখ খেলার জায়গা এটা নাফরমানের ময়দান এটা জান্নাতের বাগান জান্নাত তুলে তো মারহাবা দেন এই মরা মানুষের মতো যদি আপনার মরা জিন্দা না মুর্দা আপনারা মুর্দা না জিন্দা মরা মানুষের মতো হাত তুলবেন না জোরে কন কথা ঠিক কিনা আরো জোরে বলেন একটু চার্জ দেয় আগে কি বলেন চার্জের দরকার আছে না চার্জ না হলে তো কাজই হবে না চার্জ আগে দিতে হবে আল্লাহ কবুল করেন আমিন বলেন জোরে আমিন বলেন বন্ধুরা আমার এতক্ষণ পর্যন্ত আপনারা সালাতুল মাগরিবের পর থেকে নিয়ে আমার এই যে খতিব সাহেব আমার বন্ধুবর জনাব আলহাজ মাওলানা হাসান আলী আনসারী সাহেবের শ্যালক মাওলানা সাহেবের নামটা কি জানো ভাই হ্যাঁ মাওলানা আশরাফুল হক ভাই তিনি 1.5 ঘন্টা সুন্দর কথা বলেছেন আল্লাহ পাকের এই কথাগুলোকে আমাদের আমলে নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ তিনার হায়াতে বারাকা দান করেন তার যোগ্যতাকে আল্লাহ বাড়ায় দেন আমিন বলেন এরপর আমার এই বন্ধুবর আপনাদের মসজিদের খতিব যোগ্য মাহের আলেম লালমনিরহাটের সূর্য সন্তান কোরআনের খাদিম বন্ধুবর আলহাজ মাওলানা হাসান আলী আনসারী সাহেব আইন বিষয়ক সম্পাদক জাতীয় মুফাসসির পরিষদ রংপুর বিভাগ এবং খতিব মাজাদারি জামে মসজিদ আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করেন
নাওয়ারাল্লাহু ওয়াজহাহু আতালাল্লাহু আমরা বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আরো অনেক ভাইরা কথা বলেছেন, আল্লাহ আমাদের সকলের কথা আমল করার তৌফিক দান করেন, আমিন বলি। বন্ধুরা আমার, আমরা যে মাহফিলে বসেছি, এখানে আলোচনা হবে কালামে রাব্বানি। কি আলোচনা হবে? এই যে আমার হাতে দেখেন, কি আলোচনা হবে? কালামে রাব্বানি। আপনার আমার স্রষ্টা, আকাশ এবং জমিনের স্রষ্টা, সকল সৃষ্টির স্রষ্টা, সম্রাটের সম্রাট, রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার কালাম, তার কোরআন থেকে আলোচনা করা হবে। সুতরাং আজকের এই মাহফিলটুকু আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাহফিল। ডান হাত তুলে আরেকবার আল্লাহু আকবার করেন, আরো জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। গুনাহ হবে? আলহামদুলিল্লাহ বলে গুনাহ হবে? আপনারা ফুটবল খেলা দেখেন নাই? ফুটবল খেলার হাকিকত হচ্ছে লাঠির কম্পিটিশন করা, লাত্তি করা। প্রচন্ড একটা লাত্তি খেয়ে যখন বলটা গোলের ভিতর চলে যায়, উপস্থিত সমবেত সকল জনতা সমস্বরে চিৎকার করে বলে গোল। বলে কিনা? জবাব দিতে হবে, জবাব দিতে হবে। বলে কিনা? এই গোল শব্দটার আওয়াজ লম্বা হয়ে বহুদূর পর্যন্ত চলে যায়, লালমনিরহাট চলে যায়। এখান থেকে মাঝিটরে মুঘল বাজার নাকি, মুঘলহাট বাজার থেকে লালমনিরহাট পর্যন্ত এই গোলের শব্দের আওয়াজ চলে যায়। তো কোরআন হাদিসের কোথাও লেখা আছে নাকি এই জোরে গোল শব্দটি বললে আল্লাহ খুশি হয়ে বান্দার আমল নামায় অনেক সওয়াব দেবে? জোরে বলেন। অথচ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ মানুষের আমলের পাল্লা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সওয়াব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সওয়াব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমানে জমিনের ভিতরে যত টকন ফাঁকা জায়গা আছে, বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মুখ থেকে উচ্চারিত হওয়ার সাথে সাথে আসমান এবং জমিনের ভিতরে যত টকন ফাঁকা জায়গা আছে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেয়। দুই হাত তুলে মারহাবা দেন। আপনার জান্নাতে গিয়ে জান্নাতে যেতে কত সওয়াব, একবার যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন, আকাশ ভর্তি সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় বরাদ্দ করে দিবেন। ডান হাত তুলে মারহাবা, আরো জোরে বলেন। লক্ষ করে দরুদ এবং তাসলিম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পরিপূর্ণ আদর্শ, নির্যাতিত নিপীড়িত মাজলুম মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দুজাহা, আকায়ে নামদার তাজেদারে মদিনা, দুলালে আমেনা, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, জায়গার নামটা মনেই থাকছে না, মাজাকারি তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা মদিনার সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা বাংলাদেশ থেকে দরুদ এবং সালাম পড়ছি। জোরে করুন সাল্লাল্লাহু। যখনই আপনার মুখ থেকে বের হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের এমন বাহিনী, এমন সৈনিক, এমন ফেরেশতা আছে, আপনার এই দরুদটা নিয়ে মুহূর্তের ভিতরে মদিনার সম্রাট যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, আজও কবরে জিন্দা, মারহাবা। আস্তে বললে হবে না, জোরে করুন মারহাবা। আজও কবরে জিন্দা, সঙ্গে সঙ্গে আপনার নাম, আপনার পিতার নাম,
আপনার দাদার নাম সহ আল্লাহর কসম করে বলছি, মদিনায় আপনার রাসূলুল্লাহর দরবারে আপনার সালাম চলে গেছে। আর একবার মারহাবা দেয়া। কপাল ভালো না খারাপ? জোরে বলুন। এই জন্য আমি তাফসীরুল মাহফিল কর্তৃপক্ষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তার কারণ হলো জাতি গঠনের জন্য, চরিত্র গঠনের জন্য, দেশের সুখ এবং সমৃদ্ধির জন্য। এই যুবক, একটা কথা হবে না। জাতি গঠনের জন্য, চরিত্র গঠনের জন্য, দেশের সুখ এবং সমৃদ্ধির জন্য, ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির লক্ষ্যে আল্লাহর কোরআনের আলোচনা শোনা ছাড়া, আল্লাহর কোরআনের পথ ধরা ছাড়া মুসলমান জাতির মুক্তির বিকল্প কোনো পথ থাকতে পারে না। চিৎকার কথা বলুন, ঠিক কিনা? আমরা এমন এক সময়, এমন এক মুহূর্তে আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে বসেছি যখন পৃথিবীতে যুদ্ধে আতঙ্ক চলছে, ক্ষুধা দারিদ্র চলছে, মারামারি হানাহানি চলছে, সংঘাত সংঘর্ষ চলছে। এমনি করে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ চলছে। জোরে কথা বলেন, ঠিক কিনা? এই অবস্থায় আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার জন্য, কোরআনের পথ ধরা ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ আঁকড়ে ধরা ছাড়া মুসলমানদের বিকল্প কোন পথ থাকতে, শুধু মুসলমান নয়, বিশ্ববাসীর জন্য আল্লাহর কোরআন ছাড়া বিকল্প নাই। মারহাবা দেন। সেই কোরআন আমার হাতে আছে না? কথা বলেন না কেন? আওয়াজ কি দুর্বল হয়ে যাচ্ছে? কথা বলেন। সেই কোরআন আমার হাতে আছে না? প্রিয় বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আমরা যখন তাফসীর মাহফিলে কথা বলছি তখন গোটা বিশ্বব্যাপী, গোটা দুনিয়ার মুখে সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, ব্রাহ্মণ্যবাদী, নাস্তিকবাদীর শক্তির পায়তারা চলছে। মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে নির্মূল করে দেওয়ার জন্য পায়তারা চলছে। কথা বলেন, ঠিক কিনা? ফিলিস্তিনের উপরে গাজার মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে শহীদ করে দিচ্ছে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? এই ইহুদি, খ্রিস্টান, মুশরিকের বাচ্চারা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, সারা পৃথিবী কুফরের মতবাদ এক হয়ে গেছে। কোরআনকে নির্মূল করার জন্য, মুসলমানদেরকে নিধন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করছে তাদেরকে নিশ্চিহ্ন করার পায়তারা চলছে। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? এমনি ভাবে বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, বার্মা, প্যালেস্টাইন, ফিলিপাইন, উগান্ডা, লেবানন, ইরাক, পাকিস্তানের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন চলছে। জোরে কথা বলেন, ঠিক কিনা? এর থেকে কিন্তু আমাদের বাংলাদেশের নিরাপদ নয়। আওয়াজ দিয়ে কথা বলুন। তাম পৃথিবী জুড়ে যখন সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, নাস্তিকবাদী, ব্রাহ্মণবাদ করতে গিয়ে নির্যাতন, নিপীড়ন চলছে, তখন মুসলমানেরা ঘরে বাড়িতে বসে চুপ করে থাকতে পারে না। কথা কয় না? ইহুদি, খ্রিস্টান, মুশরিক আমাদের বন্ধু। কথা কয় না? বন্ধুরা আমার, লক্ষ্য করুন, মুসলমান চুপ থাকতে পারে না। সুতরাং যারা মুসলমান, তাদের সহ্য, বীর্য, ঐতিহ্য, তাদের তাহজিব এবং তামাদ্দুনকে টিকে রাখার জন্য জিহাদের ময়দানে আসতে হবে, মুজাহিদের খাতায় নাম লেখাতে হবে। জোরে কথা বলেন। অন্যায়, অসত্যের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী বিরুদ্ধে যদি আমরা রুখতে না পারি, এদের মোকাবিলা যদি আমরা করতে না পারি, কোরআনে কারীম বলছে, আমি বক্তা বলি না, আমার আল্লাহ বলছেন, ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কারীম। জোরে জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন। জোরে কোন আল্লাহু আকবার।
ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বান্দারা ভালো করে খেয়াল লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বক্তা বলি নাই, আমার আল্লাহ পাকের কোরআনের কথাগুলো আপনাদের মাঝে আমি পৌঁছে দেওয়ার জন্য এসেছি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, কোরআনের সংবিধান কায়েমের জন্য যদি সংগ্রামে লিপ্ত না হও, আমার বিধান জমিনে প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা না করো, তাহলে মস্ত বড় বিপদ আর বিপদ তোমাদের উপরে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমাদের উপরে মস্ত বড় ভাঙন বিপদ আর মুসিবত তোমাদের উপরে আসবে, দাঙ্গা হাঙ্গামা বিস্তার করবে এবং দেশব্যাপী অকল্যাণ সৃষ্টি হবে, অশান্তি হবে। আমরা অশান্তি চাই না, শান্তি চাই? একটু জোরে বলেন। আমরা শান্তি চাই। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে শরীক হতে হবে। রাজি আছি? যদি সংগ্রামে লিপ্ত না হয়, এরপরে আমার আল্লাহ সুন্দর করে বলছেন, ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, সর্বশেষ একটা বলে আমি মূল আলোচনার দিকে যাব। ভূমিকা দিলাম, আলগা বেঁধে নিলাম, তারপরে পানি দেব, চাষ করব, বীজ বপন করব, কাটবো, এরপরে বগুড়া যাব। রাজি আছেন? হাত তুলে কথা বলেন, রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, মুসলমানেরা ভালো করে কান লাগা। আমার আল্লাহ বলেছেন, যদি তোমরা তোমাদের দিন প্রতিষ্ঠার আন্দোলনে যদি তোমরা সংগ্রাম না হও, ইসলাম কায়েম করার প্রতিষ্ঠা যদি তোমরা না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমি তোমাদেরকে এই জমিন থেকে, বাংলাদেশ থেকে আমি আল্লাহ সরাই দেব। কার কথা? আল্লাহর কসম, আমার কথা আমি বলি নাই, আমার আল্লাহ বলছেন, তোমাদের এই জমিন থেকে আমি সরাই দেব। তোমাদের পরিবর্তন জাতি এলে আমি তাদেরকে ক্ষমতাসীন করব, তারা রাজা হবে, বাদশা হবে, প্রেসিডেন্ট হবে। আল্লাহু আকবার কর। তোমাদেরকে জমিন থেকে সরাই দেব। আমার কোরআনের রাজ কায়েম করার জন্য যদি প্রচেষ্টা না করো, আন্দোলন যদি না করো, জমিন থেকে আমি আল্লাহ ডিলিট করে দিব। আল্লাহু আকবার কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা তোমাদের ক্ষমতাসীন হবে, তারা তোমাদের প্রভু হবে, তোমরা তাদের গোলাম হবে, তোমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিশ্চিহ্ন করে দেবে। আল্লাহু আকবার। তোমরা তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না, আমার ইসলামের তোমরা কোনো ক্ষতিও করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সর্বশক্তিমান। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। হাত তুলে মারহাবা দেন, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাই, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, কোরআন শুনবেন, কোরআন বুঝবেন, আমি আলোচনা করব, আপনারা শুনবেন। সামিউনা ওয়া তাআনা, শুনবো, মেনে নিব। রাজি আছেন? হাত তুলে দেখাতে হবে। আল্লাহর কসম, কোন বাজে কথা বলবো না। কোরআন নিয়ে বলছি, কোন বাজে কথা বলবো না। একটা শব্দ বাজে কথা বলবো না। কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। একটা বাজে কথা বলবো না। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান, আমরা শুনবো, কোরআন শুনবো। মানতে রাজি আছি তো? এখন আপনারা জান্নাতের বাগানে আছেন। আর আমার ভাইজান বলেছেন, আমার প্রিয় ভাই শামসুদ্দিন ভাই, শামসুদ্দিন ভাই না, শামসুদ্দিন আহমদ ভাই আমার বলেছেন জান্নাতের বাগান। মারহাবা দেন। ওনার কথা উনি বলেন নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু আওয়াজ দিবেন না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আছেন? শেষ পর্যন্ত আছেন তো? একটু হাত তুলে দেখেন তো, আছেন ইনশাআল্লাহ? এলা তো মরা, এলা গাই মার্কা, মেয়ে ওনা মরতাও না।
যারা মরদ তারা এরকম হাত তুলবে। আছেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ কবুল করেন। আপনারা জান্নাতের বাগানে আছেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, ভূমিকা আমি দেব না। আল্লাহর নবী বলেছেন, মাসালিসুল ইলম হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেই জায়গায় আল্লাহর কোরআন থেকে কথা বলা হয়, যেই জায়গায় রাসূলুল্লাহর হাদিস থেকে কথা বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই জায়গাটুকু দুনিয়ার ভিতরে আর কোন সাধারণ জায়গা থাকে না। হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এই জায়গাটুকু আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। মারহাবা দেওয়া যায়, সুবহানাল্লাহ। এই জায়গায় বসে বন্ধুরা আমার লক্ষ্য করো, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, তিনি বলেছেন, তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাতের কিছু অংশ জ্ঞান চর্চা করা, কোরআন হাদিস থেকে আলোচনা করা, কোরআন হাদিসের কথা শোনা। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আল্লাহ নবী বলেন, এই কাজ যারা করবে, সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে যে সওয়াব হবে, 1 ঘন্টার বিনিময়ে আমার আল্লাহ সেই সওয়াব আপনার আমলনামায় বরাদ্দ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা আমার, বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ রাসূল বলেছেন, দুই একটা হাদিস বলে আমি মূল আলোচনার দিকে যাব। ইসতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া তাদারাসুনা বাইনাহুম। আল্লাহ রাসূল বলেছেন, যখন একদল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর সমূহের কোন একটি জায়গায় একত্রিত হয়ে আল্লাহ পাকের কোরআনুল কারীম অধ্যয়ন করে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন নিয়ে গবেষণা করে, মুতালা করে, তাফসীর করে, বন্ধু আমার লক্ষ্য করুন, পরস্পর এই আয়াতে কারিমার অর্থগুলো রহস্য জানার চেষ্টা করে। আল্লাহর রাসূল বলেছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া খাফফাতুহুমুল মালায়েকা। মারহাবা দেন। আল্লাহর নবী বলেন, তখন এই সকল মানুষগুলোর উপরে আমার আল্লাহর শান্তি এবং সুস্থির ধারা অবতীর্ণ হতে থাকে। মারহাবা দেওয়া যায়। আল্লাহর রহমত তাদের চতুর্দিকে আবৃত করে রাখে। ওয়া খাফফাতুহুমুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতা চতুর্দিকে তাদের বেষ্টন দিয়ে রাখে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আয় আমার বন্ধুরা আমার লক্ষ্য করুন, শুধু তাই নয়, ভালো করে কান লাগায় আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। কোরআনুল কারীম হাদিস থেকে আলোচনা যারা করবে আর যারা শুনবে, শুনতেছেন তো, যারা করবে আর যারা শুনবে, বন্ধুরা আমার লক্ষ্য করুন, তাদের সম্পর্কে আমার আল্লাহ কি বলছে। ভালো করে কান লাগান। এখানে আমরা 1000 লোক আছি। কয় হাজার? ধরুন 1000 লোক, 10 গুণ হলে কত হবে? 10,000। মারহাবা দিবেন না? 1000 লোক আমরা যারা কোরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে আমরা আলোচনা করছি আর শুনছি, ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ আরশে আজিমে বসে বসে 10,000 ফেরেশতা দিয়ে আমার আল্লাহ তাদের সঙ্গে আলোচনা করছে। আর ফেরেশতাদেরকে বলছে, উনজুরু ইলা আবদি, হে আমার ফেরেশতারা, ওই তাফসীরি মাহফিলের দিকে তোমরা তাকাও, আমার বান্দাদের দিকে তাকাও। ইয়াজকুরুনি ওয়া ইয়াকরাউনা কিতাবি, কেমনে করে তারা আমার কোরআনুল কারীমের আলোচনা শুনছে, কিভাবে তারা আমার জিকির করছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, কিভাবে তারা আমার কোরআনুল কারীমের আলোচনা শুনছে আর কিভাবে তারা জিকির করছে। সুতরাং আমি কি তাদের মাফ করে দিব না? সুবহানাল্লাহ। আমি কি তাদেরকে মাফ করে দেব না, ক্ষমা করে দেব না? তোমরা সাক্ষী থেকে যাও, আমার এই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আপনাদের কপাল ভালো না খারাপ? কথা কয় না।
এটা জিকির করেন না, লা ইলাহা। এই জাফর, এই গা ঘামে গেছে, টান দাও গুলো জোরে, লা ইলাহা। এটা গুছাই না, এগুলো গুছাই না। এটা পাখার ব্যবস্থা করা যায় না? পাখা, একটু পাখা দেখেন তো, ৭০-৭৮ পান নাকি দেখেন একটু জোরে, গোঠায় না জোরে, লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কলমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, দম থাকিতে তারে ডাকো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এত দুর্বল, এত দুর্বল খায় আসছেন। এই কলেমা না পড়ার কারণে আবু জাহেল্লার বাড়িতে 10,000 পায়খানা, নাউজুবিল্লাহ। কারণ আপনি কয় হাজার পায়খানা চান কব্বর মরার পর? কয় হাজার চান? কয় হাজার চান? 214 থেকে আসছি, পায়খানা করে আসছি, প্রস্রাব করে আসছি, নাউজুবিল্লাহ বলেন। কলেমা ভালো লাগে না মুসলমান? এই কলেমা যে পড়বে, পড়ার আগে পড়বে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতি, মারহাবা দেন। আর যারা কলেমা পড়বে না, আবু জাহেল্লার মতো পায়খানাতে থাকবে, নাউজুবিল্লাহ। কারণ জোরে বলেন, আল্লাহ থেকে বেজার বলেন, মনে হয় বেজার বলেন। ভাই আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এই কোরআন কোরআনুল কারীম আমরা মনোযোগ দিয়ে শুনবো না? কিভাবে আমরা শুনবো? এদের ডিস্টার্ব করা যাবে না, হয় হাল্লা করা যাবে না, কথা বলা যাবে না, লম্প সম্পদে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, যখন আমার কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আমার কোরআন স্টাডি করা হয়, পড়াশোনা হয়, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহু আকবার কোন, মনোযোগ দিয়ে শোনো, আর কোনো হই হাল্লা করো না, চুপচাপ থাকো, ডিস্টার্ব করো না, তাহলে আমি আল্লাহ বৃষ্টির মতো রহমত তোমাদের উপরে নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুই একটা হাদিস বলে আমি মূল আলোচনার দিকে যাব, কোনো বাজে কথা আমি বলবো না, ইনশাআল্লাহ বলেন। এই যে কোরআনুল কারীম আমার হাতে দেখতে পাচ্ছেন মুসলমানেরা, আল্লাহ রাসূলের এটা হলো মানবতার সংবিধান, মুসলমানদের সংবিধান, ইসলামের সংবিধান। আল্লাহু আকবার বলেন। বিশ্ব মানবতার মুক্তির সনদ এই কোরআনুল কারীম হলো শাশ্বত চিরন্তন বিধান। এই কোরআনুল কারীম সম্পর্কে 1,500 বছর পূর্বে আল্লাহর নবী বলেছেন, লা তুহসা যায়বুহু ওয়ালা তুবনা গারাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, এই কোরআনুল কারীম কোনদিন পুরাতন হবে না। পুরাতন হবে? কথা কয় না। সারা জীবন সূরা ফাতিহাতে নামাজ পড়লেন, আপনার মন কি বলেছে আর সূরা ফাতিহা পড়ব না, আলাম তারা দিয়ে নামাজ শুরু করব? কথা কয় না। কোনদিন কি আপনার মন বলছে? 1,500 বছর পূর্বে আল্লাহর নবী বললেন, এই কোরআনুল কারীম কোনদিন পুরাতন হবে না, কোনদিন জরাজীর্ণ হবে না, এর আশ্চর্য, এর বিস্ময়কারিতা কখনো শেষ হবে না। কোরআনুল কারীম হচ্ছে হেদায়েতের মশাল। মারহাবা। যে ব্যক্তি শুনবে, আমার আল্লাহ তার হেদায়েত নসিব করে দিবেন। আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে শুনবেন আর মানবেন, আল্লাহ আপনার হেদায়েত নসিব করে দিবেন। আল্লাহু আকবার। এই কিতাব জ্ঞান বিজ্ঞানের কুল কিনারাহীন অগাধ জলাদি অফুরন্ত বিজ্ঞানের তত্ত্ব আয়াত দিয়ে আমার আল্লাহ ভরে দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম যারা পড়বে, যারা আমল করবে, যারা শুনবে, তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। দুহাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই কোরআনুল কারীমকে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে এই কোরআনুল কারীম
কারীম স্টাডি করবে, পড়াশোনা করবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। অবশ্যই তাকে জান্নাত দান করবেন। শুধু তাই নয় আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন নবীজি বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলতেন তোমাকে জান্নাত দিয়ে আমি ক্ষান্ত হব না, তোমার নিকটস্থ পরিবারের ভিতর থেকে 10 জন ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করার পারমিশন দান করব, যাদের হিসাব নিকাশের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন 10 জন জাহান্নামীকে আমি আল্লাহ আমার আদালতে যেদিন আমি জাস্টিস হব, চিফ জাস্টিস হব, প্রধান বিচারক, আল্লাহু আকবার, আমার আদালত থেকে ওই 10 জন জাহান্নামীকে আমি আল্লাহ তোমাকে সুপারিশ করার পারমিশন দান করব। তারা হলো তোমার বাপ, মা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, যারা এই মাহফিলের আয়োজন করেছেন তারা, মারহাবা দেন, যারা বসে বসে শুনেছেন তারা, এই 10 শ্রেণীর মানুষগুলোকে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে সুপারিশ করার পারমিশন দান করবেন। আল্লাহু আকবার। আরো জোরে বলে ভাই আমার, বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? থাকবেন না চলে যাবেন? চলে যাবেন না? থাকবেন তো ইনশাআল্লাহ? একটার দিকে শেষ করে দেব, আছেন তো? আরে থাকেন তো, একটাই থাকেন তো, দেখুন মরত আপনি, আমি দেখুন ঘড়ি দেখতেছি তো, আমি তো দেখি কতক্ষণ আছেন, তো আছেন তো মনে হয়। আল্লাহ যদি ফজর পর্যন্ত থাকেন তাহলে নামাজ পড়ে এখান থেকে রুটি আর খাবার টাবার সব ওই আসাদুল রেডি করে রাখছে, খায়া এখান থেকে আমি চলে যাব, বোধহয় ভালো হয় এটা। না না, তারপরে তো কালকে মাহফিল আছে, তাহলে তো ঘুমাইতে ঘুমাইতে তো শেষ হয়ে যাবে, ঘুমাবেন কখন? ঠিক কিনা? তো থাকেন, দেখি কি করা যায়, আপনাদের খোরাক দেওয়া যায় কিনা, দোয়া চাই, বলেন আমিন। খোরাক দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি রাস্তার বার্তা না, লেখাপড়া করে আমি মুফাসসির না, আমি অধ্যাপক, প্রফেসর মানুষ, আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে যথাযথ ইনশাআল্লাহ কিছু দিয়েই যাব, বলেন আমিন, বলেন আমিন। আর ভাই আমার বন্ধুরা লক্ষ্য করুন, যে কথা বলছিলাম 1500 বছর আগে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনুল কারীম সম্পর্কে যে কথা বলেছেন, তিরমিজির রাওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সরাসরি হাদিস শরীফ থেকে বলছি, কান লাগান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মারহাবা দেন, তিনি কি বলেছেন? হযরত আলী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি এই কোরআন থেকে কথা বলে কেবলমাত্র তিনি সত্য কথা বলেন। মারহাবা দেন, আরো জোরে, আরো জোরে। কোন কেচ্ছা কাহিনী, কোন ভাঙের ওয়াজ না। মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে তাফসীর করে, কথা বলে, আয়াত বলে, নবীজি 1500 বছর আগে বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআনুল কারীম থেকে কথা বলে কেবলমাত্র সেই ব্যক্তি সত্য কথা বলেন। আল্লাহু আকবার। ভাই আমার বন্ধুরা, তার কারণে কোরআন দেখো দুনিয়ায় অবতীর্ণ হয় নাই, দুনিয়ায় হয়েছে, কিন্তু এই দুনিয়ায় কোন মানুষ এটা অবতীর্ণ করেন নাই, অবতীর্ণ হয়েছে আসমান থেকে। কথা বলেন, কোরআন এসেছে লৌহে মাহফুজ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু আমার পক্ষ থেকে আমি রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ কোরআন নাযিল করেছি, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, সুতরাং কোরআনটা হলো আমার কথা, আমি আল্লাহ, আমার চাইতে বড় সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলেন মারহাবা। মহান সত্যবাদী আমার আল্লাহ, আমাদের মালিক, আমাদের মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এসেছে। সেই আল্লাহ পাকের মানে ফেরেশতা রুহুল আমিন কর্তৃক আনিত কিতাব রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে, সুতরাং সেই কিতাব থেকে কথা বলা হচ্ছে, এটাই সত্য কথা। মারহাবা। সুতরাং যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, সত্য বলে, ওমান আমিলা বিহি উজরা, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে,
আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাকে দুনিয়ায় এবং আখিরাতে পুরস্কার দান করবেন। আল্লাহু আকবার। ওয়ামান হাকামা বিহি আদালা, আল্লাহর রাসূল বলেছেন আর এই কোরআন থেকে যে বিচার ফয়সালা করবে সেই কেবল মাত্র সঠিক বিচার, সোশ্যাল জাস্টিস সেই ব্যক্তি কায়েম করতে পারবে। ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়। সুবহানাল্লাহ। ওমান দা ইলাইহি হুদায়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন দিয়া মানুষকে আহ্বান করে, কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সে কেবলমাত্র সরল সঠিক রাস্তায় মানুষকে আহ্বান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত শুরু হয় দুনিয়ায় আর শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়া। জোরে আরেকবার বলেন মারহাবা। আসুন সেই কোরআন থেকে আমরা আলোচনা করছি, আছেন তো ইনশাআল্লাহ? যে আয়াত তেলাওয়াত করেছে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। তিনটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? জোরে বলেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা মুমিনের গুণ বর্ণনা করছেন। এক নম্বর মুমিনের গুণ কি হবে? আমার আল্লাহ বলছেন যারা তাদের নামাজে বিনয়ী, বিনম্র। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুই নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যারা বাজে এবং বেহুদা কথা এবং কাজ থেকে দূরে রাখে। আল্লাহু আকবার। এটা হলো মুমিনের দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ আল্লাহ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা তিন নম্বর গুণ হচ্ছে যারা তাজকিয়া এবং পরিশুদ্ধির ব্যাপারে কর্মতৎপর। জোরে আল্লাহু আকবার। আমার তেলাওয়াতকৃত এই তিনটি আয়াতে হচ্ছে এটি সরল অনুবাদ। সুবহানাল্লাহ বলি। আমি নামকরণ বলবো না, বিষয়বস্তু বলবো না, প্রেক্ষাপট বলবো না, সরাসরি আমি তাফসিরে যাচ্ছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। জোরে বলেন। মূল কথা থেকে চলে যাচ্ছে। আল্লাহ নিজেই বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। এখানে আল্লাহ বলছেন মুমিনগণ পরম সফলতা লাভ করেছে। আল্লাহু আকবার। এটি এমন সফলতা মুমিন কখনো ব্যর্থ হয় না, সে কোনো ব্যর্থ হবে না। সকল অবস্থায় মুমিন সাকসেস, কামিয়াব। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, তাহলে ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনগণ সফল। সফলটা কি? সাফল্যটা কি? এই সাফল্য কোথায়, কিভাবে অর্জন করা যায়? এই সফলতা একমাত্র রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যে রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর পুরা ইত্তেবা, অনুসরণ যদি আমরা করতে পারি, এর ভিতরে সফলতা। এই কথা আমি এক্ষুনি বলেছি। একজন মুমিন, একজন মুসলমান যখন আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনবে, সামিআনা, শুনলাম, ওয়া তাআনা, সঙ্গে সঙ্গে আমি মেনে নেব। আল্লাহু আকবার বলেন। ভাই আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, যেহেতু কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বললেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষ, আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে, মা তাকুমুর রাসূলু, আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে, ফাখুযুহু, সেটিকে তোমরা ধারণ করো। আর আমার রাসূল যা নিষেধ করেছেন টোটাল বর্জন করো। হুকুমটা জোরে বলেন কার? ভালো করে কান লাগান মুসলমান। আল্লাহর নবী বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করেছে আর মৃত্যুর পরবর্তী জীবন কবরের জন্য, হাসরের জন্য, মিজানের জন্য, পুলসিরাতের জন্য